চট্টগ্রাম রেলওয়ের ১৩তম গ্রেডের একজন কর্মচারী অফিস করছেন মহাব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী হিসেবে কোনো দপ্তর আদেশ ছাড়াই। বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি এভাবে পালন করছেন তার দায়িত্ব। কর্তৃপক্ষের ইচ্ছা বলেন, কর্তৃপক্ষের নির্দেশ বলেন, ওইভাবেই আমি আছি। কেউ না হিসেবে স্যারের দায়িত্ব দিচ্ছে যে তুমি সামলাতে পারবে না, কিন্তু এখানে অর্ডার যখন কারো হবে তখন এটা আমরা ছেড়ে দিতে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম পূর্বাঞ্চল বিভাগের মহাব্যবস্থাপকের পিএ পদে কাজ করছেন মাহবুব আলম। যেখানে মহাব্যবস্থাপকের পিএ পদে কাজ করতে সর্বনিম্ন 11তম গ্রেডধারী এবং 60 লিপিকার হতে হয়, সেখানে মাহবুব 13তম গ্রেডের একজন উচ্চমান সহকারী। চাইলে অনেক সময় জরুরি প্রয়োজনে কতদিন পর্যন্ত সেটা কর্তৃপক্ষের ইচ্ছা। কর্তৃপক্ষ যদি বলে তুমি চলে যাও, আমি এখনই চলে যাবো। মাহবুব আলমের বাবাও ছিলেন বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বিভাগে কর্মরত। বাবার চাকরিতে বহাল অবস্থা থেকেই বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী হয়ে একই সাথে তিনি ভোগ করছেন চট্টগ্রাম রেলওয়ে কর্মকর্তাদের অফিসার্স কলোনির EK-25, যেটাকে তিনি বলছেন এটি বাংলো নয়, তার নামে বরাদ্দ বাসা। বাংলো তো ওটা এয়ারমার্ক করা, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন ওইটা হলো হাই অফিসিয়াল, তাদের বাংলোগুলি মার্ক করা থাকে। এটা একটা বাসা, এটা বাংলা আপনাদের মতো। এটা আমার এখান থেকে এখানে আসার আগেই এখানে জন্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মাহবুব বলেন একজন মহাব্যবস্থাপক তার জন্য পিএ পোস্টে কে আসবে এটা নিজেই বাছাই করে নেন। এখানে যিনি আসবেন, যিনি জিএম হবেন, আপনাদেরও ধরেন যে কোনো প্রতিষ্ঠানের পিএ পোস্টটা উনি নিজে চয়েস করে নেন, বা উনি যদি চায় আমাদের আপনারা তো সরাসরি এটা। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলেন এ ব্যাপারে তিনি জানেন না কিছুই। আমার জানা নাই, কারণ সেটা আমি যেহেতু নিয়োগ দিই সে আগে থেকে ওখানে আসে। আমি সোমবারের দেশে রোববারের দেশে বলতে। লোকবল সংকটের কারণে এমন হতে পারে জানালেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। যদি আমার অফিসে কোনো লোক না থাকে, অনেক সময় আমাদের চলতি দায়িত্ব দিয়ে এটা মানে করা হয়ে থাকে না। বাংলো যদি অফিসার দিয়ে তাহলে থাকতে পারে না। রেলওয়ের অভ্যন্তরে এমন দপ্তরবিহীন পদোন্নতি আর প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয়, তবে নিয়োগ প্রক্রিয়ায় এমন অনিয়ম রেলওয়ে প্রশাসনের সুশাসন নিয়ে নতুন প্রশ্ন তুলছে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।